এখানটা কিন্তু আমি একটা পুচকুর বার্থডেতে চলে গেছিলাম। আমার বার্থডেতে গিয়ে কী কী করলাম, কী কী খেলাম, পুরো ভিডিওটা তো দেখতে হবে তোমাদেরকে। তাই জন্য বেশি ভাট না বকে পুরো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকেও আমি বাড়িতে আছি, তো সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চপ মুড়ি নিয়ে বসে গেছি। কারণ হচ্ছে ভাই আমরা বাঙালি, বাঙালি মানেই কি চপ মুড়ি চানাচুর এগুলোই ঠিক আছে। ওই ব্রেড জ্যাম ওগুলো আমাদের পছন্দ হয় না, আর আমি খাইও না, ভালোও লাগে না এতটা। তো তারপরে কিন্তু আমি এখানটায় বিছানা গুছিয়ে ফেলছি, কারণ আমার রুমের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল। সারা সপ্তাহ ধরে রুমের যে হালত করে রাখি সেটা তো একদিনেই গোছাতে হবে না, তাই জন্য অনেক খাটনি ভাই, অনেক খাটনি। তো এখানে কিন্তু আমি বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি রোদে দেবো বলে। এগুলো অনেকগুলো জিনিস আছে, সবগুলোই আমাকে রোদে দিতে হবে। মানে আমি রবিবার হলে ভাবি কোথায় একটু ঘুমাবো, একটু শান্তিতে রিল্যাক্স করবো, বাট তা হয় না আমার দ্বারা। রুমের এমন অবস্থা হয়ে থাকে আমার গোছাতে গোছাতে 2-3টে বেজে যায়। আর স্নান করে উঠতে উঠতে 4টে 4:30 এরকম বেজে যায় খেতে খেতে। আমার কিন্তু দুটো দেওয়াল আলমারি ধরেই অনেক জিনিস আছে, আর এই দেওয়াল আলমারিতে দুটো সেটে তো পুরো জামাতে ভর্তি আছে। তো আমি খুলিনি, আমার আলমারিতেও জামা আছে আর এখানটায়ও জামা আছে। তো আমি এখন নিচে কিন্তু মাকে একটু ফেসিয়াল করে দেবো বলে গেছিলাম, বাট মা বললো করবে না, মার নাকি টাইম নেই। এদিকে তো স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার আর কি করার আছে বলো, কথা যদি না শুনে। তারপরে এখানটা কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর মাথা আমি কিন্তু ধুয়েছিলাম, শ্যাম্পু করছিলাম, তো মাথা চুলটা ভেজা আছে, তো হেয়ার ড্রায়ারে একটু চুলটা শুকিয়ে নিয়েই খেতে যাব। কি অবস্থা, একটু রোদে বসে খাবো তারও উপায় নেই। তো তাই জন্য খাবার নিয়ে কিন্তু আমি ছাদে চলে গেছিলাম, 3তলার ছাদে রোদে বসে খাওয়ার জন্য। আর এখানটায় খাবারের মধ্যে আছে শাকের ভাজা, একটা মাছের মলা, আর কিন্তু মাংস, মানে এখানটায় চিকেন আছে। তো আমি কিন্তু 2 রকমের নিয়েছিলাম, একটা কষাও নিয়েছিলাম আর ঝোলও নিয়েছিলাম, কারণ আমার দুটো খেতেই ভালো লাগে। এখানটা কিন্তু 5টা বেজে গেছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গায় খেতে যাবো বলে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমি তো পুরোপুরি রেডি, আর আমার মাও রেডি। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে অনেক কষ্ট করে একটু সেজেছে বলে বলে, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এবারে আমরা বেরাবো। আমার ফুল লুকটা তোমরা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানাবে। যেহেতু ঠান্ডা পড়েছে, এত সাজুগুজু করে কোনো লাভ নেই, সেই সোয়েটার পরতে হবে। তারপরে কিন্তু মা আর আমি এখানটায় বেরিয়ে পড়েছি, রাস্তায় গিফট নিয়ে নিয়েছি আর দুজনে হেঁটে হেঁটে যাবো বলে বেরিয়ে পড়েছি। আমি যেই দিক দিয়ে যাব তার কাছে কিন্তু একটা ছোট্ট বাজার আছে আমাদের, তো সেখানে কিন্তু একটা মিষ্টি দোকান আছে। সেখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম আর গিফটটা নিয়ে চলে যাচ্ছি। সো গাইস, আমরা কোথায় এসেছি বলো তো? তো একটা দাদার কিন্তু ছেলের বার্থডে ছিল, সেই জন্য চলে এসেছি। আর এখানটা কেক কাটিং দেখে নাও তোমরা। তো তোমরা তো সবাই দেখে নিলে কেক কাটিংয়ের ভিডিওটা, আর যার বার্থডে ওকে একটু উইশও করে দাও তোমরা সবাই। তো এখানটায় তারপরে কিন্তু কেক কাটিংয়ের পরে সবাই মিলে এবারে খেতে চলে যাব। আর খাবারে কী কী আছে সেটাও তো তোমাদের সাথে দেখাতে হবে। আমি কিন্তু এখানটায় খেতে বসে গেছি। এখানটায় কিন্তু প্রথমে লেবু দিয়ে দিয়েছে, তারপরে স্যালাড, তারপরে বেগুনি। সেটা খেতে না খেতেই কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন চলে এসছে, আমার ফেভারিট। তো এখানটায় খেয়ে নিচ্ছে, আর রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। এখানে কিন্তু ভাত, আলু ভাজা, ঝিঙে আলুর পোস্ত, যেটা কিন্তু আমি নেইনি, ডাল, দই কাতলা সব কিছুই পড়ে গেছে। তারপরে আসছে মাটন। মাটন কিন্তু আমি আগে খেতাম না, বাট এখন করে রিসেন্ট খাওয়া আরম্ভ করেছি, মোটামুটি ভালোই লাগে। সেটা কম করে 2 পিস না 3 পিস খেয়েছি। তারপরে যেহেতু বার্থডে, তো পায়েস তো হবেই। তো পায়েস এসেছিল, দই, মিষ্টি 2 রকমের, আর পাঁপড়। এটা ছিল আজকের খাবার। তারপরে কিন্তু এবারে আমি আর মা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে দেখা করে বললাম যে এবারে আসি। তখন কিন্তু 9:30 মতো বেজে গেছে। তো এবারে কিন্তু আমরা একটু মেলায় ঢুকে যাব, মেলায় কী কী আছে না আছে দেখতে। তো আসতে না আসতেই
আমাদের কিন্তু একটা বেডশিট ভালো লেগেছিলো এইটা, তো বেডশিটগুলো আমার তো খুবই ভালো লেগেছে, তাই জন্য কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি। আর মেলার পরেই কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিওটা নিয়ে আসবো যে মেলা থেকে কী কী জিনিস এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই বেডশিটগুলো দেখছিলাম, খুবই ভালো ছিল আর কোয়ালিটি অনুপাতে কিন্তু রেটটা আমাদের কাছ থেকে কম নিয়েছিল। আমাদেরকে প্রথমেই বলেছিল 450 টাকা, বাট আমরা কমিয়ে কমিয়ে অনেকটা কম রেটেই নিয়েছি। আমাদের তো খুব ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে কিন্তু এই দোকানটাতে চলে এসেছি। আর এই জুতোগুলো কিন্তু আমার দেখতেই ভালো লেগেছিলো, এগুলো অনেক দিন থেকে নেবো নেবো ভাবছিলাম, বাট আমি হোয়াইট কালারে খুঁজছিলাম, হোয়াইট কালারের পাইনি, তাই জন্য আমাকে কিন্তু পিঙ্ক কালারের নিতে হয়েছে। আরও অনেকগুলো চপ্পল দেখছিলাম কোনগুলো ভালো খারাপ, তো প্রথমে কিন্তু আমি একটা নিয়ে নিয়েছিলাম, তারপর আমি আবারও একটা চপ্পল পরছিলাম। এটা যেহেতু ডিউটি যাই, রাফ ইউজের জন্য ইনাফ এগুলোই, আর একটু নরমও ছিল। তো প্রথমে যেইটা নিয়েছিলাম সেটা তো নিয়েছিলাম, তারপরে কিন্তু আবারও এইটা নিলাম। তো এইখানটা আরও জুতোগুলো দেখছিলাম মায়ের পায়ের সাইজে হয় কিনা, বাট মায়ের পায়ের সাইজটা অনেকটাই বড়, তাই জন্য কোনো জুতো পাইনি এখানটায়। তো এখন আর ঘুরোঘুরি করবো না, এবারে বাড়ি যাব, অনেকটাই টায়ার্ড হয়ে গেছে শরীর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউব থেকে দেখছো, আর ফেসবুক থেকে যদি দেখছো তো চ্যানেলটাকে ফলো করে দেবে। টাটা।